হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, শুভ গৌর পূর্ণিমা আগত। তো এই গৌর পূর্ণিমা কবে পালন করবেন, গৌর পূর্ণিমা কিভাবে পালন করবেন, গৃহে বসে আপনি কিভাবে এই ব্রত পালন করবেন, এই ব্রতের মাহাত্ম্যই বা কি, এবং কিভাবে সৃষ্টি হলো এই গৌর পূর্ণিমা, এই দিনে, এই পবিত্র দিনে কি আমাদের করা কর্তব্য, এই সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানুন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে। তো আজ থেকে হাজার হাজার বছর আগে একদিন শ্রী নারদ মুনি তিনি চিন্তা করলেন, আহা, অনেক দিন ধরে আমি বিশ্ব ভ্রমণে বের হই না। আপনারা জানেন নারদ মুনি হচ্ছে তার এমন শক্তি, সে সর্বত্র ভ্রমণ করতে পারে। ভূলোক, দুলোক, পাতাল লোক, তপলোক, জনলোক, বৈকুণ্ঠ লোক, সমস্ত ব্রহ্মাণ্ডে তিনি ভ্রমণ করতে পারে। এতটাই তিনি শুদ্ধ, এতটাই তার শক্তি। তো নারদ মুনি একদিন চিন্তা করতে লাগলেন যে অনেক দিন ধরে আমি বিশ্ব ভ্রমণে বের হই না, জগতের মানুষ কিভাবে আছে আজকে আমি তা ভ্রমণ করে খোঁজ নিব। তিনি মাঝে মাঝে পৃথিবীতে আসেন এই পৃথিবীর মানুষদের খোঁজ নেওয়ার জন্য, যে এই পৃথিবীর মানুষগুলো, এই পৃথিবীর অধপতিত জীবগুলো কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে তারা জীবন যাপন করছে, এই সমস্ত খোঁজ নেওয়ার জন্য নারদ মুনি মনে মনে চিন্তা করতে লাগলেন। তখন নারদ মুনি চিন্তা করতে করতে তিনি পৃথিবীতে চলে আসলেন। পৃথিবীতে এসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তিনি দেখলেন যে এই পৃথিবীর মানুষ দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছে। তখন নারদ মুনি দেখলেন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, আত্মীয় স্বজনে যুদ্ধ, ঘরে ঘরে দ্বন্দ্ব, কেউ কেউকে মানে না, গুরু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, সমস্ত পাপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষজন লিপ্ত। তিনি এই সমস্ত অনাচার দেখে, ব্যভিচার দেখে তিনি ক্রন্দন করতে লাগলেন, হা কৃষ্ণ, হা গোবিন্দ, এই অধপতিত জীব এতটাই পাপাচ্ছন্ন, এরা কিভাবে মুক্তি পাবে? তখন মনে মনে নারদ মুনি চিন্তা করতে লাগলেন, হা কৃষ্ণ, আমি এখনই তোমার কাছে যাব, এখনই আমি বৈকুণ্ঠ লোকে গিয়ে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণের কাছে এই অধপতিত জীবদের কষ্টের কথা বলবো, তাকেই আমি এর সমাধান করতে বলবো। তো নারদ মুনি তখন চলে গেল বৈকুণ্ঠে। তিনি সরাসরি বৈকুণ্ঠে গিয়ে কৃষ্ণের কাছে নিবেদন করলো, হা কৃষ্ণ, হে গোবিন্দ, আমি পৃথিবী ভ্রমণ করে দেখলাম সেখানের মানুষজন এত কষ্টে জর্জরিত, তারা দুঃখ কষ্টে জর্জরিত, তারা পাপাচ্ছন্ন, তারা এমন কোনো পাপ নাই যে করে না। আপনি এই অধপতিত কলিহত জীবদের জন্য আপনি কিছু করুন, হে গোবিন্দ, হে পরমেশ্বর, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আপনি এই অধপতিত জীবদের জন্য কিছু করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, তুমি যা আমাকে বলছো তা আমি অনেক আগেই আমি জেনেছি, আমি আমার অন্তর্চক্ষু দিয়ে সবকিছু অনুধাবন করেছি। পৃথিবীর মানুষজন অনেক কষ্টে আছে, তারা তো আমার সন্তান, তাদের তো আমি সৃষ্টি করেছি, তাদের উদ্ধারের জন্য আমি কিছু করব। হে নারদ, তুমি জগতে ঘোষণা করে দাও, কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে, নদিয়ার নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে সূচি মায়ের গর্ভে আমি দয়াল নিতাই চৈতন্য রূপে অবতীর্ণ হব। হে নারদ, তুমি জগতে ঘোষণা করে দাও। তখন বললেন, কলির প্রথম সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নদিয়ায় আসলেন। নদিয়ায় এসে সূচি মায়ের গর্ভে তিনি আসলেন এবং জন্মগ্রহণ করলেন নদিয়ার নবদ্বীপে। তিনি জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হলেন। এরপরে ধারে ধারে, গ্রামে গ্রামে তিনি গিয়া ও বললেন, ওহে কলিহত জীব, তোমরা কৃষ্ণ নাম করো, এই মধুর হরি নাম করো। ধারে ধারে, নগরে নগরে, গ্রামে গ্রামে গিয়ে কৃষ্ণ নামের সুধা পান করালেন। সারা নবদ্বীপ হরি নামের বন্যায় ভেসে গেল। পদকর্তারা বলেছেন, শান্তিপুর ডুবু ডুবু যেন নদে ভেসে যায়। তিনি নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন, শুনো শুনো নিত্যানন্দ, শোনো হরিদাস,
সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দয়াল চৈতন্য রূপে নবদ্বীপে আসলেন। আর তিনি যেদিন জন্মগ্রহণ করলেন সেই পূর্ণিমা তিথিতে, যেদিন ছিল অমাবস্যা, কিন্তু সেদিন ভগবান যখন জন্মগ্রহণ করলেন স্বয়ং চন্দ্রদেব প্রকটিত হয়ে গেলেন। অমাবস্যার মধ্যেও পূর্ণিমা চলে আসলো এবং ওই পূর্ণিমা তিথিকেই গৌর পূর্ণিমা বলা হয়। এই পরম পবিত্র গৌর পূর্ণিমার দিনে আমাদেরকে উপবাস থাকতে হয়। উপবাস অর্থ হলো নিকটে বাস করা, অর্থাৎ হরির নিকটে, সেই শ্রী হরি পরমেশ্বর প্রাণ গোবিন্দের নিকটে বসবাস করা। যারা উপবাস করেন তারা স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকটে বসবাস করেন, হরির কাছে বসবাস করেন এবং হরির কৃপা লাভ করেন। এর জন্য এই গৌর পূর্ণিমায় অবশ্যই আমাদের উপবাস থাকতে হবে। আপনারা সকলে উপবাস থাকবেন। আগামী 14 তারিখ 14ই মার্চ পরম পবিত্র এই গৌর পূর্ণিমা তিথি। তো আপনারা গৃহে বসে সহজভাবে এই এক ব্রত সম্পাদন করতে পারবেন। সারাদিন উপবাস থেকে সন্ধ্যার সময়, গোধূলি লগ্নে সন্ধ্যার সময় চৈতন্য মহাপ্রভুর অভিষেক করবেন। দুধ, ঘি, বিভিন্ন, তারপর ডাবের জল, মধু, অগ্রু, গন্ধ, এইভাবে উপচার দিয়ে, দই, এগুলো দিয়ে চৈতন্য মহাপ্রভু স্নান করাবেন, অভিষেক করাবেন। এরপরে তাকে ভোগ নিবেদন করে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। ফল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করা সবজি আপনারা রাতে খেতে পারবেন এবং পরের দিন সকালে 15 তারিখ 15ই মার্চ আপনারা সকালে পালন করতে পারবেন অন্ন প্রসাদ দিয়ে। তো এইভাবেই আপনারা গৃহে বসে সুন্দরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথিতে উপবাস থেকে তার আরাধনা করবেন। এতে আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে কৃষ্ণ প্রেম লাভ করবেন। কেননা এই কৃষ্ণ প্রেম দুর্লভ। অধপতিত, কলির অধপতিত জীবদের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু গোলকের প্রমোধন হরিনাম সংকীর্তন, এই হরিনাম নিয়ে এসেছেন আমাদের জন্য, আমাদের মতো এই অধপতিত জীবদের জন্য। এর জন্য অবশ্যই আমাদের এই গৌর পূর্ণিমা পালন করতে হবে। এতে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব। কেননা চৈতন্য মহাপ্রভুর প্রেম বিনা কৃষ্ণকে লাভ করা যাবে না। তাই অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন। এতে আপনাদের কৃষ্ণ প্রেম লাভ হবে, আপনারা ভগবত ধামে যেতে পারবেন। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।